নমস্কার বন্ধুরা, রমার কিচেনে আপনাদের স্বাগতম। আমি একটা নতুন রেসিপি এনেছি অন্য দিনের মতো, চিকেন কিমা দিয়ে ঘুগনি। আপনারা তো প্রায় ঘুগনি বানিয়ে খান, কিন্তু আজ আমি সহজ পদ্ধতিতে এই রেসিপিটি দেখাবো, যা আপনাদের ভালো লাগবে। এবার এই রেসিপিটি করার জন্য কী কী উপকরণ লাগবে দেখে নিন। হিং, চিনি, গরম মশলা, আলু সেদ্ধ, কড়াই সেদ্ধ, নুন, হলুদ, সর্ষের তেল, ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন, ধনেপাতা কুচোনো, তেজপাতা, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা ফালি করা, টমেটো কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, লাল লঙ্কার গুঁড়ো, চিকেন কিমা। প্রথমে আমরা ওভেন জ্বেলে দিলাম, কড়াইতে সরষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, ফালি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নাড়তে থাকি। ক্যাপসিকাম কুচি দিলাম। তারপরে টমেটো কুচি দিলাম। নাড়তে থাকবো, একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু হিং দিয়ে দেবো। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এসে মিশিয়ে দিলাম। এবার চিকেন কিমাটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। চিকেনটা 5 মিনিট কষে নিয়েছি, এবার সেদ্ধ আলু দিয়ে দেবো। কষে নিয়ে সেদ্ধ করা কড়াইটা ঢেলে দিলাম। কড়াইগুলো মশলার সঙ্গে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার আমি এটাকে 15 মিনিট সেদ্ধ করে নেব। আমাদের চিকেন কিমা ঘুগনিটা রেডি, চাপা খুলে নেব। আমি নামানোর আগে চিনি ছড়িয়ে দিলাম, গরম মশলা ছড়িয়ে দিলাম, সামান্য ঘি দিলাম। তারপর একটু নেড়ে নিলাম। এবার আমি ঘুগনিটাকে অন্য পাত্রে ঢেলে নেব। আমি ঘুগনিটাকে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন।